নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলুন আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শিম পাতুরি। শীতের সকালে গরম ভাতের সাথে শিম পাতুরি জাস্ট দারুণ লাগে। তো প্রথমে আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি শিম। শিমগুলো প্রথমেই আমি দু টুকরো করে কেটে ওর যে সাইডে শিরগুলো থাকে সেগুলো কেটে রেখেছিলাম। তারপরে হালকা একটু লবণ দিয়ে শিমগুলো নাড়াচাড়া করে এখন আমি শিমগুলো ঢাকা দিয়ে দেবো যাতে শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আঁচটা বাড়িয়ে একটু ভেজে নেব ভালোভাবে। তারপরে চলুন এদিকে আমি মশলাটা বানিয়ে নিই। প্রথমে আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি পোস্ত, আর তার সাথে নিয়েছি অল্প পরিমাণে সর্ষে। এখানে কিন্তু আপনারা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারেন, সাদা সর্ষেটা বেশি ভালো হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই কালো সর্ষে দিয়েছি। তারপরে দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়েছি লঙ্কা, দুটো লঙ্কা। তারপরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। প্রথমে শুকনো করে গুঁড়ো করে তারপরে জল দিয়ে পেস্ট করেছি, তাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। আর তারপরে এখানে ঢাকনা খুলে এখন শিমগুলো ভালোভাবে আঁচটা বাড়িয়ে ভেজে এখন শিমগুলো আর কি তুলে রাখছি একটা প্লেটে। তারপর আমি এই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো হচ্ছে সর্ষে পোস্ত যে আমি বেটে রেখেছি সেই আর কি পেস্টটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে কিচেনে যা সমস্ত আর কি মশলা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা আর কি কষিয়ে নেব। তারপরে শিমগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে এখানে আমি ওপর থেকে একটু পরিমাণে দিয়ে দিলাম চিনি, যাতে আর কি নুন ঝাল সমস্ত কিছু ব্যালেন্সে থাকে আর টেস্টটাও খুব ভালো আসে। হালকা একটু পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে, যেহেতু পুরো শুকিয়ে গেছিলো, শুকনো শুকনো হয়ে গেছিলো, জলটা একেবারেই মরে গেছে, তাই হালকা একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি শিম পাতুরিটা নামিয়ে নেব। এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে শিম পাতুরি। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।